এই 26 ব্যাচ আজকে তোমাদের সাথে আমি এমন কিছু সিক্রেট শেয়ার করতে চাচ্ছি। অর্থাৎ এমসিকিউ এর অবস্থান যদি তোমার খুবই খারাপ হয়ে থাকে, তুমি এখান থেকে কিভাবে রিকভার করবা। হ্যাঁ, এখন এখানে ট্যাগ দেওয়া হয়েছে, এখানে পোস্টারে দেওয়া হয়েছে যে তোমাকে হিরো বানানো হবে। আসলে বিষয়টা তেমন না, বিষয়টাকে তোমাকে বুঝতে হবে যে আসলে আমি কেন এই কথাটা বলতেছি। দেখো, সেটা হচ্ছে যে ফিজিক্স আসলে একটা কঠিন সাবজেক্ট, বাট আমরা যদি আসলে একটু টেকনিক্যাল ওয়েতে আগাই তাহলে এটা আমাদের জন্য সহজ হতে পারে। কারণ আমরা এখানে টার্গেট করব, আমার যেহেতু পরীক্ষার জন্য খুবই কম সময়, তো আমি যেভাবে হোক আমি এই 2 মাসে এমন একটা প্রিপারেশন নেব যেন আমি 85+ মার্ক ক্যারি করতে পারি অনায়াসে। তো এটার জন্য প্রথমত আমাদের এমসিকিউতে খুবই ভালো করতে হবে, প্রিপারেশন নিতে হবে। এবং এই ক্লাসগুলো তুমি পাবা, কিন্তু আমি তোমাকে ক্লাসের ডিজাইনটাকে দেখাচ্ছি, এই ক্লাসটা তোমাকে কিভাবে নেওয়া হবে সেই ব্যাপারটা দেখাচ্ছি, এবং এমসিকিউ প্রত্যেকটা বিশ্লেষণ করে দিচ্ছি। আজকে আমি একটা অধ্যায় তোমাকে জাস্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। এই অধ্যায়টা কিভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা অধ্যায় তোমাকে দেখানো হবে। তো দেখো, তো এমসিকিউ আসলে কিভাবে থাকে, মানে বোর্ড এমসিকিউ তুমি হ্যাক করবা কি করে। বোর্ড এমসিকিউ হ্যাক করার জন্য তোমাকে আমি কয়েকটা কথা বলে রাখি। দেখো, সেটা হচ্ছে সবচেয়ে বড় মার্ক তোলা জায়গা হচ্ছে জ্ঞানমূলক। ভালো করে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ জ্ঞানমূলক থেকে তুমি কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন কমন পাবা হুবহু। ঠিক আছে, 7 থেকে 8টা প্রশ্ন তুমি কমন পাবা। আচ্ছা, এরপর আসো জেনুইন ম্যাথ, অর্থাৎ মানে একেবারে ম্যাথ আসবে। জেনুইন ম্যাথ বলতে বুঝতে পারতেছো তো, কারোর সাথে কোনো লেজুল ভিত্তিক থাকবে না। তো এই ম্যাথ তুমি পাবা হচ্ছে 4 থেকে 5টা। তাহলে আমরা এখানে সর্বনিম্ন যদি 6টা ধরি, আর এখানে যদি আমি 3 ধরি, তাহলে এখানে 6 3 কিন্তু 9 মার্ক থাকতেছে এই ম্যাথ আর হচ্ছে কি জ্ঞানমূলকের মধ্যে। এরপরে তুমি পাবা হচ্ছে একক এবং মাত্রা। এই যে একক এবং মাত্রা থেকে প্রত্যেকটা বোর্ডে প্রতিবার কোশ্চেন করেছে, তাহলে এখান থেকে তুমি 1 মার্ক অনায়াসে কমন মানে পাই যাবা। এরপরে লেখচিত্র প্রত্যেকবার বোর্ডে এসেছে, লেখচিত্র সর্বোচ্চ 2 বার, সর্বনিম্ন 1 বার, তার মানে এখান থেকে আমরা ধরতে পারি। এরপরে দেখলাম যে সংখ্যাগত মানগুলো রয়েছে, সংখ্যাগত মান তোমার বারবার 1 বা 2 বার পড়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা বড় জায়গা হচ্ছে সূত্র সমীকরণের কনভারসেশন। সূত্র এবং সমীকরণের কনভারসেশন ভালো করে বুঝবা। সূত্র এবং সমীকরণের কি কনভারসেশন, এই কনভারসেশন গুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। যে সূত্র সমীকরণের কনভারসেশন গুলো এখানে প্রতিবার দেখলাম যে মোট 3 থেকে 4টা করে আসছে, প্রত্যেকটা বোর্ডে 3 থেকে 4টা করে কিন্তু এসেছে। এবং আমি কিন্তু এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে একক মাত্রা এবং হচ্ছে সূত্র সমীকরণের কনভারসেশন গুলো কেমন ছিল, কিভাবে পারবা না পারবা। ওকে, তো এখন আসো যে আমি যদি তোমাকে এভাবে টাইপ করে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ ওয়াইজ করে পড়াই দিতে পারি, এতে করে তোমার জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং হ্যাঁ, কঠিন হওয়ার পরে তোমার কাছে মনে হবে ইয়েস তুমি ফিজিক্সটাকে গুছাইতে পারছো। দেখো, যখন তুমি কোনো একটা সাবজেক্টকে গুছাই নিতে পারবা, তখন কিন্তু সেটা তোমার কাছে সহজ মনে হবে। তো এতদিন আমি কিন্তু আসলে ভার্সিটির কন্টেন্ট নিয়ে প্রচন্ড বিজি ছিলাম, প্রচন্ড ব্যস্ত ছিলাম। তো আর কোনো ভয় নাই, ইনশাল্লাহ তোমাদের প্রান্ত স্যার অলরেডি চলে আসছে 26 ব্যাচের জন্য। যতটুকু পারবে তুমি শুধু এই 2টা মাস আমার সাথে থাকো, তোমার ফিজিক্সে A+ তুলে দিতে হবে কিভাবে সেই চেষ্টা, এবং সেটার জন্য যতটুকু কার্য সম্পাদন করতে হবে, আমি যদি ফিজিক্সের ভাষায় বলি, যতটুকু সিস্টেমে কার্য সম্পাদন করতে হবে ঠিক ততটুকুই ইনশাল্লাহ সেখানে তাপ আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এবং তাপের সাথে কাজের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু তোমাদেরকে এফোর্ট দিব ইনশাল্লাহ তুমি ওইটা ভালো করে নিতে পারলে সেটা একটা ভালো ফলাফল দিবে। তো এবার আসো, তাহলে আমি কি বলতেছি, জ্ঞানমূলক, ম্যাথ, একক মাত্রা, লেখচিত্র। এখন আসো, তুমি এই জ্ঞানমূলকের জন্য কোনগুলা পড়বা। জ্ঞানমূলকের জন্য কি তুমি শুধুমাত্র বিগত যে কলেজের কোশ্চেন এসেছে বা বোর্ডের কোশ্চেন এসেছে সেগুলো পড়লে কেমন পাবা? একেবারে বোকার স্বর্গে বাস করতেছো, এই কথা চিন্তা করবা না। আসো আমি তোমার দেখাইতেছি। যেমন তাপগতিবিদ্যা অধ্যায়টা তোমার দেখায়, দেখছো আমি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলা বাছাই করে নিয়ে আসছি, যে তুমি এইভাবে লাইন টু লাইন পড়বা, মানে তোমাকে অন্য কিছু পড়ার দরকার নাই। দেখো, তুমি এখন কিভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তুমি কিভাবে জ্ঞানমূলক গুলো সবচেয়ে আয়ত্তে নিয়ে চলে আসবা। এবং আমি তোমাকে লাইন টু লাইনের সাথে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো দেখাবো। লাইন টু লাইনের সাথে বোর্ড কোশ্চেন, তুমি আগে লাইন টু লাইন পড়ে নিবা, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা। এতে তোমার জন্য কি হবে, ওই অধ্যায়ে পরিপূর্ণতা একটা প্রিপারেশন হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি, আচ্ছা এখানে একটু বানানটা ভুল করেছে কোনো, হ্যাঁ এখানে আমি তোমার হচ্ছে উষ্ণতামিতিক পদার্থের, দেখো উষ্ণতামিতিক পদার্থের উচ্চ তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে এখানে তুমি একটা নতুন কথা পেলা, এক্স প্রপোর্শনাল হচ্ছে টি, তার মানে এটা কিন্তু একটা এমসিকিউ লাইন। আচ্ছা, কেলভিন স্কেলে, এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে। কেলভিন স্কেলে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহার করা হয়। তাহলে কেলভিন স্কেলে তোমাকে মাথায় রাখতে হবে কয় স্থির নীতি, এক স্থির নীতি, তার মানে এটা একটা এমসিকিউ। ঠিক আছে, তাপমাত্রা পরিমাপের এসআই একক, দেখো এখানে কিন্তু আমি এককটা অ্যাড করে দিছি। ঠিক আছে, আচ্ছা এরপরে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কোনটা সেটা দিয়ে রাখছি। ফারেনহাইট স্কেলে, ঠিক আছে, পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, দেখো খুব সুন্দর করে ইনফরমেশন দিয়েছি। এরপর কি করছি, বিভিন্ন তাপমাত্রা স্কেলের তুলনা সংক্রান্ত। দেখো এগুলা তোমাকে জাস্ট পড়া লাগবে, অন্য কিছু করা লাগবে না। আমি তোমাকে দিব, তুমি খালি পড়বা, আর কিছু করা লাগবে না। এখন দেখো, মৌলিক ব্যবধান, নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু,
এই যে দেখো এই জিনিসগুলো তুমি যখন সুন্দর করে ইনফরমেটিভ ওয়েতে পড়বা, এবার দেখো আমি আবার কি করছি এখানে টাইপ টাইপ করে বের করছি। এমন না যে তুমি একটা মানে জাস্ট নর্মাল করে পড়ে চলে যাচ্ছ, ব্যাপারটা এরকম না। তাহলে তুমি খেয়াল করো যে এখানে তাপগতিবিদ্যা ও তাপমাত্রা পরিমাপের নীতি টাইপের উপর এতক্ষণ ছিল। এবার আসো তাপীয় সিস্টেম ও তাপগতি পরিবর্তন। এখন দেখো তাপীয় সিস্টেম ও তাপগতি পরিবর্তন যে তোমাকে যদি আমি লাইন টু লাইন পড়াই দিই, ভাই তোমার আর কিছু থাকে আমি বই থেকে বের করে তোমাকে দিলাম মনে করো, তাহলে তুমি কি নতুন করে আর কিছু বের করতে যাওয়ার দরকার আছে? যে তাহলে তোমার প্রত্যেকটা জ্ঞানমূলক কভার হয়ে যাচ্ছে। কথাটা বুঝছো? তাহলে এখন দেখো তুমি তাপীয় সিস্টেম ও তাপগতি পরিবর্তন সুন্দর করে তোমাকে দেখাই দিলাম। ওকে, এবার তুমি চলে আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কতগুলো কোশ্চেন হতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু হবে না। বাস হয়ে গেল। সমষ্টি প্রক্রিয়া এতটুকু পড়লে ইনাফ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এতটুকু পড়লে ইনাফ। ওকে, এরপরে দেখো তুমি সব যখন পড়ে ফেলছো, এবার দেখো বিভিন্ন গ্যাসের জন্য এটা কিন্তু সংখ্যাগত মান, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে টাইপ সংখ্যাগত মান। এইভাবে যখন আমি তোমাকে একটা মানে লেকচার শিট সাজায় দিচ্ছি ভাই, তোমার কি আর কিছু লাগে? টাইপ সংখ্যাগত মান। দেখো এমসিকিউ তো ভালো কিন্তু এভাবে করা যায়। মানে এখন ভাই আমি এখন তোমাকে যেটা দিচ্ছি তুমি যদি না পড়তে পারো তাহলে কিন্তু ইচ্ছে হবে না। তাহলে এখন দেখো এই যে দিলাম, তুমি সুন্দর করে পড়ে নিলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো যে রুদ্ধতাপীয় রেখা ও সমষ্ণ রেখার পি বনাম ভি লেখচিত্রের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে। লাইন টু লাইন এমসিকিউ, লাইন টু লাইন এমসিকিউ, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, লাইন টু লাইন এমসিকিউ, ঠিক আছে? এরপরে প্রত্যাবর্তী প্রক্রিয়ার কার্য, এবং তুমি এটা পড়লে হবে কি তোমার কিন্তু ক নাম্বারে কোশ্চেনটাও কভার হয়ে যাবে। ক নাম্বার মানে জ্ঞানমূলক, শুধুমাত্র এমসিকিউর জ্ঞানমূলক না, এটা কিন্তু এটা তোমার জ্ঞানমূলকটা মানে যে তুমি ওই যে লিখিত জ্ঞানমূলক সেটা কভার করে ফেলতে পারবা। আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া উদাহরণ, এই উদাহরণের বাইরে আর জীবনে কোনো কোশ্চেন হয় না, তো ওগুলো তুলে দিয়েছি। প্রত্যেকটা লাইন টু লাইন সাজানো আছে। এবার এন্ট্রপি ও বিবিধ, এন্ট্রপি সংক্রান্ত এটা লাস্ট, তাহলে এন্ট্রপি সংক্রান্ত তুমি পড়ে ফেললা। এবং পড়ে ফেলার পরে এবার দেখো এগুলো হচ্ছে টাইপ ম্যাথ। এবার আমি তোমাকে যখন কি করব, এই টাইপ গুলো আমি তোমাকে কি করব, সলভ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এটা কিন্তু এমসিকিউ এর জন্য বলতেছে। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে মান নির্ণয় করো, ঢাকা বোর্ড এটা আসছে। আচ্ছা, তারপরে দেখো ফারেনহাইট স্কেলে পরমাণু তাপমাত্রা, ভাই এটা কিন্তু জেনুইন ম্যাথ। তাহলে এইভাবে যতগুলো ম্যাথ রয়েছে আমরা এই ম্যাথগুলো যখন এইভাবে সলভ করব তখন কিন্তু আমাদের আর কোনো রকমের সমস্যা থাকবে না। কথা কি বুঝতে পারছো? এখানে কয়টা টাইপ নিয়ে কথা বলতেছি? এখানে 2টা টাইপ নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে কি জ্ঞানমূলক, তুমি কিভাবে করবা, সুন্দর করে সাজাবা। জ্ঞানমূলকের পাশাপাশি তোমাকে আমি কি দিচ্ছি, জ্ঞানমূলকের পাশাপাশি আমি তোমাকে দিলাম জেনুইন ম্যাথ। এবার এটার তার সাথে কিন্তু অ্যাড হবে কি বলতো, অ্যাড হবে একক মাত্রা, এবং তার সাথে অ্যাড হবে কি, তার সাথে অ্যাড হবে হচ্ছে সূত্র সমীকরণ। অর্থাৎ একটা অধ্যায়ে কতগুলো টাইপ আছে, এই টাইপগুলো তোমাকে ধরতে হবে। আমি তোমাকে ধরাই দিচ্ছি, তোমাকে এভাবে কেউ ধরাই দিবে না, আমি তোমাকে ধরাই দিচ্ছি, তুমি শুধু এখন পড়বা। আশা করি তুমি কিভাবে এমসিকিউ প্রিপারেশন নিবা তুমি বুঝতে পারতেছো। এখন আমি যদি তোমার হেল্প করতে মানে পারি, আর তুমি যদি হেল্পটা নিতে পারো, তাহলে তো ইনশাল্লাহ ভালো কিছু করতেছই। আর যদি তুমি আমার ক্লাসটা এখন আর নাও করো, তুমি তো সিস্টেমটা বুঝতেছো, তুমি যে এইভাবে তখন আগাইতে পারবা, এইভাবে আগাইতে পারলে তো তুমি প্রিপারেশনটা গোছালো হবে। এখন তুমি লাইন টু লাইন বই পড়তে পারবা? কখনোই পারবা না। তো এখন তুমি আমার এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, আমি আশা করতেছি। এবং তুমি এভাবে প্রিপারেশন নাও। 26-এর কন্টেন্ট অফিসিয়ালি আজ থেকে তোমাদের সাথে যাত্রা শুরু হলো ইনশাল্লাহ। শুধু 26-এর এখন চমক তুমি এমনি দেখতে পাবা ইনশাল্লাহ। তো আমাদের এই পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকো, ইনশাল্লাহ কোনো লস হবে না। দেখা হচ্ছে ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে। ভালো থেকো, পরবর্তী কন্টেন্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।